ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নিবেদন করি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। সেই শ্রীকৃষ্ণ গোবিন্দজিউকে প্রণাম নিবেদন করি। আজ দুটি দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ দিন। এক, আজ রাস পূর্ণিমা। শ্রীমদ্ ভাগবতে রাসলীলার যে 5টি অধ্যায়, সেটি যেন ওই মহাগ্রন্থের পঞ্চপ্রাণ রূপে স্বীকৃত। সেই জন্য এই রাস পূর্ণিমা, যে রাস পূর্ণিমার রাতে যমুনা পুলিনে শ্রীকৃষ্ণের মোহন বাঁশি শুনে গোপরমণীরা নিজ নিজ ঘর সংসার সব ছেড়ে চলে এসেছিলেন শ্রীকৃষ্ণের সন্নিধানে। সেই জন্য বারবার ব্রহ্মর্ষি শুকদেব বলছেন, রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত। সেটি যেমন, তেমনি আজকের দিনটি গুরু নানকের পুণ্য আবির্ভাব তিথি, গুরু নানকস বার্থডে। যেহেতু সৎকথায় প্রতিদিনের মনন, সীমিত সময়ের মধ্যেই আমরা ভগবানের স্মরণ মনন অনুধ্যান করছি, তাই আমরা গুরু নানকের কথা অন্য কোনো একটি পর্বে অনুধ্যান করব। আজকে আমরা সেই ভক্ত ভগবানের যে মিলন, সেই রাসলীলাকে গোপী প্রেম, রাধিকা ভজন, যেভাবেই আমরা অভিহিত করি না কেন, তার কথাই আমরা স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পরম অন্তরঙ্গ লীলা হচ্ছে এই রাসলীলা। এই লীলা মানুষী ভাষায় বিবৃত হলেও এটি একটি দিব্য ঘটনা। চিদানন্দ স্বরূপ শ্রী ভগবানের প্রতি এই যে গোপীদের ভালোবাসা, সে ভালোবাসা কিন্তু জীব শরীরের জড়বস্তুর মতন নয়। অপ্রাকৃত লোকে সেই চিন্ময়ীর যেন পরম মিলন অনুষ্ঠান। শ্রীমদ্ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্গময় বিগ্রহ। এই গ্রন্থ 12 স্কন্ধে বিভক্ত এবং এক একটি স্কন্ধকে শ্রীকৃষ্ণের এক একটি অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। 10ম স্কন্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের হৃদয়, আর এই শ্রীকৃষ্ণ আবার সকলের হৃদয়েশ্বর। ব্রজলীলার অন্তর্ভুক্ত শ্রীকৃষ্ণের এই রাসলীলা 10ম স্কন্ধের 29 থেকে 33 অধ্যায় পর্যন্ত বিস্তৃত। আমরা সেজন্য এই যে রাস ক্রীড়াদি, এটি লীলা সর্বতভাবে দিব্য। ভগবানের মধুর রসের যে খেলা, তার নাম রাসলীলা। রাসলীলার 3টে ভূমি, বাৎসল্য, সখ্য এবং মধুর। যদিও ব্রজের সকলের সঙ্গেই প্রেমময় রসলীলা চলে, কিন্তু মধুর রসেই অন্য রসেরও স্থিতি বলে রাসলীলাকে শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি বলে ভাগবতের ঋষি আখ্যায়িত করেছেন। রস শব্দের প্রথম অক্ষরের পর আ মানে আকর্ষণ যোগ করে হয় রাস, অর্থাৎ রসকে যে আকর্ষণ করে তাই হচ্ছে রাস। রসের আধার শ্রুতির পরব্রহ্ম রসিক কেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণচন্দ্র। ভক্তের প্রেম ভক্তি রস আস্বাদনের আকর্ষণে তিনি মূর্ত হয়েছেন মহারাসের মূল অভিনেতা রূপে। পরমা প্রকৃতি শ্রী রাধার সঙ্গে রাসর জনিতে রসরাজের মহান নৃত্যোৎসবের আয়োজন। শ্রী রাধিকার মহাভাব থেকে বিচ্ছুরিত লাদিনী শক্তি ভূতার অনন্ত ভাবসমূহ শতকোটি গোপিকা রূপে
এই নৃত্যলীলায় সম্মিলিত হয়েছে। তাই শ্রীরাধা এবং গোপীগণের সঙ্গে রসময়ের চিদানন্দময়ী ক্রীড়াই হচ্ছে রাসলীলা। জীবের হৃদিবৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাঁশি অনাহত ধ্বনিতে প্রতিদিন অনুরণিত হচ্ছে। সেই ধ্বনি শুনে জীবের অন্তঃকরণের অসংখ্য বৃত্তি গোপীদের মতন আত্মহারা হয়ে অনন্ত ধারায় 1,00,000 ইষ্টের চরণে যখন লয় পায়, সমাধির তুরীয় অবস্থায় দিব্যানন্দের অনুভূতি যোগীদের ভাষায় রাস। আর গোপী, এই গোপী শব্দের গো কথার অর্থ ইন্দ্রিয়, আর পা ধাতুর অর্থ পান করা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের প্রেম ও সুধা যারা পান করেন তারাই গোপী। আবার গোপী শব্দটি গুপ ধাতু থেকে নিষ্পন্ন। এই গুপ ধাতুর অর্থ রক্ষা করা, অর্থাৎ গোপায়তিতি গোপী, যারা কৃষ্ণ প্রেম হৃদয়ে সযত্নে ধারণ করে লুকিয়ে রেখে পরতত্ত্বের সাথে মিলিত হওয়ার নিরন্তর চেষ্টা করেন, তিনি বা তাঁরাই হচ্ছেন গোপী। ব্রজগোপীরা নিত্য সিদ্ধা এবং সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণের নিজজন, আর সাধন সিদ্ধারা 3টে ভাগে বিভক্ত: শ্রুতিপূর্বা, ঋষিপূর্বা এবং দেবীপূর্বা। শ্রুতিপূর্বা হচ্ছেন কারা না শ্রুতি মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীগণ রসব্রহ্মের মাধুর্য রস আস্বাদনের জন্য ব্রজে গোপী হয়ে জন্মেছিলেন। আর ঋষিপূর্বা যারা, তারা রাম অবতারে 60,000 ঋষি দণ্ডকারণ্যে দুর্বাদল শ্যাম রামচন্দ্রকে পতিরূপে পাওয়ার আকাঙ্ক্ষা করেন। আর দেবী পূর্বা গোপী হচ্ছেন স্বর্গের দেবকন্যাগণ, কৃষ্ণের অনিন্দ সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে পতিরূপে পাওয়ার বাসনায় ব্রজে জন্মগ্রহণ করেছিলেন। এই গোপীদের সাথে গোপদের লৌকিক আচারে বিবাহেদি হলেও তাদের জন্মান্তরীণ সংস্কার অটুট ছিল। বহু জন্মের তীব্র তপস্যায় শুদ্ধ সত্যমন দেহমন নিয়ে তারা ব্রজধামে আবির্ভূত হয়েছিলেন। সেই গোপীদের সাথে রাসরজনীতে শ্রীকৃষ্ণের মিলন আনন্দোৎসব হয়েছিল। মণ্ডলাকারে নৃত্যপরায়ণা অসংখ্য নর্তকীর মধ্যে কোনো নট বিবিধ তাল, মান এবং গতি সমন্বিতভাবে যে নৃত্য করে সঙ্গীত শাস্ত্রে তাকেই রাস নৃত্য বলে। শ্রীকৃষ্ণ এবং রাধিকা মণ্ডলীর মধ্যে শত শত গোপিকা এক এক কৃষ্ণ রাসে নৃত্য করেছিলেন। আসলে এই শ্রীকৃষ্ণ কিশোর বয়সে যখন যমুনার তীরে বাঁশি বাজাতেন তা শুনে গোপাঙ্গনাদের পূর্ব রাগ জন্মেছিল। তারা কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেন। ব্রতের শেষে গোপীরা যখন বস্ত্র রেখে যমুনায় স্নানে গেলেন তখন শ্রীকৃষ্ণ ওই বস্ত্রগুলি লুকিয়ে রাখেন। পরে গোপীরা সম্মুখীন হলে তিনি বস্ত্র প্রত্যার্পণ করেন। এই তথ্যের তাত্ত্বিক তাৎপর্য হচ্ছে গোপীরা ভক্তি যমুনায় অবগাহন করলে ভগবান গোপীদের যে বাসনারূপ আচ্ছাদন সেটা হরণ করেছিলেন। তাই বস্ত্রহরণ হচ্ছে রাসলীলার পূর্ব ভূমিকা। দেহ অভিমান না গেলে রাসলীলায় প্রবেশের অধিকার আসে না। বস্ত্রহরণের দিন শ্রীকৃষ্ণ গোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী শারদ পূর্ণিমায় গোপীদের অভিলাষ পূর্ণ হবে। দীর্ঘ প্রতীক্ষার পর বছর ঘুরে শরৎকাল এসেছিল। ভক্তের আগ্রহ এবং ভগবানের অনুগ্রহ মিলিত হলে, ভগবানের ইচ্ছা জাগলে গোপীদের সাথে তাঁর ক্রীড়া করার ইচ্ছা জন্মেছিল। তাই ভগবানের অপর নাম আত্মারাম। রম ধাতুর অর্থ আনন্দ করা। যারা আত্মারাম তাদের আনন্দ পাওয়ার জন্য শব্দ স্পর্শাদি বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগের প্রয়োজন হয় না। আত্মানন্দেই তারা ভরপুর। গোপীগণ শ্রীকৃষ্ণের অভিন্ন আত্মস্বরূপ। চৈতন্যের স্তরে স্ত্রী পুরুষ ভেদ নেই। শ্রীকৃষ্ণের দেহ এবং আত্মা একই বস্তু। সেজন্য রাসলীলার প্রথম শ্লোকে ভগবান শব্দ ব্যবহার করে সুখদেব ইঙ্গিত করেছিলেন যে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের এই নৃত্যবিলাস এটা সাধারণ নয়, এটি আধ্যাত্মিক রাজ্যের দিব্য লীলা। শ্রীকৃষ্ণ তার ঐশী শক্তির সমস্ত মাধুর্য দিয়ে এই অপার্থিব লীলা করেছিলেন। ভগবান রাসমঞ্চে মন্মথ রূপে আবির্ভূত হয়েছিলেন। যে মদনের প্রভাবে জীব কামনাসক্ত হয় সেই মদন শ্রীকৃষ্ণকে কাম বাণে মোহিত করার চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের অসামান্য রূপ লাবণ্য দেখে তিনি নিজেই মূর্ছিত হন। তাই রসের ক্রীড়ায় মত্ত এই লীলাকে শ্রীকৃষ্ণের মদন বিজয়ও বলা হয়। আসলে ভগবান শ্রীকৃষ্ণের এই রাস নৃত্য ভক্তিপ্রেমের লীলা। এতে জাগতিক ভাবের বা ভোগ লালসার কোনো লেশ মাত্র নেই। নরনারীর যে রাসলীলা সেটা সাময়িক আনন্দ দিলেও
সেটা বন্ধন এবং আসক্তির কারণ। কিন্তু শ্রীকৃষ্ণের এই রাসলীলা মুক্তিদায়িনী। এখানে ভোগবিলাসের কথা কে বলবে আর কেই বা শুনবে? সংসার ত্যাগী সুখদেব তিনি বলছেন, আর শুনছেন মৃত্যুপথের যাত্রী রাজা পরীক্ষিত এবং মুনি ঋষিরা। তাই ব্রহ্মর্ষি সুখদেব রাসলীলা বর্ণনা শেষে বলছেন যে যে শ্রদ্ধার সঙ্গে বলবে বা শুনবে সেই ভগবানে পরাভক্তি লাভ করবে। কারণ রাসলীলা কাম কামনা থেকে মুক্তি দেয়। যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব তিনিও ঠিক ঠিক ভক্তের লক্ষণ প্রসঙ্গ করতে গিয়ে বলছেন, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামও জয়ী হয়, গোপীদের কাম হতো না। শ্রীকৃষ্ণের রাসলীলা ব্যাখ্যা করতে গিয়ে শ্রীধর স্বামী বলছেন, ব্রহ্মাদি দেবতাদের পর্যন্ত বিপর্যস্ত করে কামদেবের মনে গর্ব হয়েছিল। নিজেকে তিনি ত্রিলোক বিজয়ী ভাবতে শুরু করেছিলেন। পঞ্চস্বরে শিবকে ধ্যানভ্রষ্ট করেছিলেন। তাঁর কোপানলে শেষে ভস্মীভূত হন। মদন দেবের এই ত্রিলোক বিজয়ী গর্ব চূর্ণ করতেই ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য গোপী পরিবৃত হয়ে রাসলীলার আয়োজন। শ্রীধর স্বামী তাই বলছেন যে যদি কেউ বিভিন্ন কামনা বাসনার শৃঙ্খল থেকে মুক্তি পেতে চাও, তাহলে গোপী মণ্ডল মণ্ডিত মদনমোহনের চরণে শরণাগত হও এবং শ্রদ্ধাপ্লুত চিত্তে রাসলীলা মদনমোহন লীলার স্মরণ করো। বৃন্দাবনের গোপীরা বহুদিন থেকে শ্রীকৃষ্ণের সাথে বিহার করতে ইচ্ছা করেছিলেন। তাকে পাওয়ার জন্য যে কাত্যায়নী ব্রত করেছিলেন, তাদের সেই অতুলনীয় অনুরাগ দেখে ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী পূর্ণিমার রাতে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এখন এই গোপীরা কারা? আমরা গোপ ধাতু পা সব বলেছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় এরা কলমির দল। একটু ধরে টানলেই পুরোটা উঠে আসবে। আর মা শারদার কথায়, যে যার সে তার, যুগে যুগে অবতার। তাই আছে একমতে যে গোপীরা পূর্বজন্মে সব ঋষি ছিলেন, ভগবানকে প্রতিভাবে সেবা করবার জন্য বৃন্দাবনে গোপী হয়ে জন্ম নেন। অধ্যাত্ম রাজ্যে সকলে তারা উচ্চ স্থানের অধিকারিণী। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের আবির্ভাবকালে অদ্বৈত জ্ঞানী ঋষিরা আবার দাপরে শ্রীকৃষ্ণের লীলায় এসেছেন ভক্তি মার্গের পরাকাষ্ঠা দেখাতে, ঈশ্বরকে প্রতিজ্ঞানে প্রেমাভক্তিতে মধুরভাবের সাধন করার জন্য। সেজন্য ত্রেতাদারী রাম আর দাপরের শ্যাম এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে ঈশ্বরকে মাত্ররূপে আরাধনার সর্বশ্রেষ্ঠ পথটি দেখালেন। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এসেছিলেন ভক্তির পথে জগৎকে শিক্ষা দিতে। রাধা ভাব সুবলিত কৃষ্ণ তিনি। অন্তরঙ্গ বহির্গৌর মধুর ভাবের সাধন মীরাবাইয়ের জীবনেও আমরা দেখতে পাই। তাই ঠাকুর বললেন, স্ত্রী ভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। মাতৃভাবকে ঠাকুর বলছেন নির্জলা একাদশী। সেখানে ভোগের গন্ধ নেই, সেখানে তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। বলছেন সেই আদ্যাশক্তির পুজো করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করেছেন, তাই তো আমার মাতৃভাব। এই অভিনব রাসলীলা যেন এই যুগেও হচ্ছে। দক্ষিণেশ্বরে সেই বংশীধ্বনি ঠাকুর যেন বলছেন, ওরে তোরা কে কোথায় আসছিস, আয়। ভক্ত সঙ্গে রসরঙ্গে দক্ষিণেশ্বরের সেই ছোট ঘরটি যেন এবারের নবতর রাসমণ্ডল। সেখানে ব্রাহ্ম, শাক্ত, শৈব, বৈষ্ণব, কর্তাভজা, খ্রিস্টান সবাই আসছে। পঞ্চবটী এবং দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়ি হচ্ছে নববৃন্দাবন। আর শ্রীম তার কথামৃতরূপ ভাগবত গ্রন্থে বলছেন যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা বলছেন। আর সর্বতীর্থের সমাগম হয়েছে। আর শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপ আদি ভক্ত সঙ্গে বসে আছেন, ভগবানের নাম গুণকীর্তন করছেন। প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণ কেন পরস্ত্রীর সাথে বিহার করলেন? সুখদেব বলছেন, কৃষ্ণ পরস্ত্রীর সাথে নয়, নিজের সাথেই নিজে খেলা করেছেন, যেমন বালক তার প্রতিবিম্বের সাথে খেলা করে। তাই রাস নৃত্য শেষে তাদের গর্ব এবং অভিমান চূর্ণ করতে গিয়ে শ্রীকৃষ্ণ সেখানেই অন্তর্হিত হলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, রাস মধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, তখন গোপীরা একেবারে উন্মাদিনী। গোপীদের প্রেমোন্মাদ অবস্থা। গোপিনীরা কৃষ্ণ বিরহে এক মুহূর্ত থাকতে পাচ্ছেন না। তাদের মনে হচ্ছে তারা যেন এক যুগ অতিক্রম করেছেন। সেই জন্য গোপিনীরা বলছেন যে শ্রীকৃষ্ণই তাদের জীবন।
তারা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ছেন, প্রার্থনা করছেন শ্রীকৃষ্ণই যেন তাদের দর্শন দিয়ে ভয় ব্যাকুলতা সব দূর করে দেন। সেই জন্য বারবার এই রাসলীলা আমাদেরকে প্রেমবিলাসের কথা বলে না। রাসলীলা আমাদের ভক্ত ভগবানের যে পরম সম্পর্ক মিলনের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। এবং ভগবান শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হলেও জীবের ইন্দ্রিয়গুলো যেহেতু বহির্মুখী, সেজন্য অন্তরাত্মাকে ছেড়ে জীব বহির্বস্তুকে দেখে। ফলে ভগবানের মায়ায় জীব এক অন্ধকার থেকে আর এক অন্ধকারে জন্ম মৃত্যুর চক্রে নিরন্তর ঘুরে বেড়ায়। লক্ষ্যভ্রষ্ট হলে জীব ব্রহ্মানন্দের স্বাদ পায় না, সংসারের নিরানন্দ স্রোতেই ভেসে বেড়ায়। সেজন্য হৃৎকেন্দ্রস্থ চক্রধারীর সঙ্গে যোগ স্থাপন করলে রসরাজের আবির্ভাবে জীবনটি রাসমণ্ডল হয়। ভাগ্যবতী গোপাঙ্গনারা আদর্শ সাধিকা রূপে নিখিল জীবকে এই শিক্ষাই দিয়েছেন যে গোপীদের সমস্ত জীবন ছিল শ্রীকৃষ্ণে নিবেদিত। শ্রীকৃষ্ণই তাদের প্রাণ, মন এবং আত্মা। অর্থাৎ সংসারে থেকে সকল কর্মে, সকল সময়, সর্বাবস্থায় তারা শ্রীকৃষ্ণে যুক্তচিত্ত থাকতেন। এক মুহূর্তেরও কৃষ্ণ বিরহ তাদের কাছে ছিল মৃত্যুর চেয়েও মর্মান্তিক। তাই ভগবানের সঙ্গ লাভের জন্য এটি করা দরকার। সেই জন্য গীতা বলছেন না, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। অর্থাৎ ভক্ত আর ভগবানের যে প্রেমের সম্বন্ধ সেটা অচ্ছেদ্য। ভগবানের প্রতি অহেতুকী ভালোবাসায় ভক্ত স্বর্গসুখ, যোগসিদ্ধি, ব্রহ্মসাযুজ্য কিচ্ছু চায় না। ভগবানকে না পেলে ভক্ত যেন নিজেকে সর্বহারা মনে করে। খেলার মাধ্যমে ভক্তকে অনুগ্রহ করে আপন চরণ পদ্মে আকর্ষণ করার জন্যেই ভগবানের এই ভূমিতে অবতরণ। ভক্ত ছাড়া ভগবানের প্রেম কে আস্বাদন করবে? তাই কখনো ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্তের হৃদয়ে প্রেম মন্দাকিনী সহস্র ধারায় উৎসারিত হয়। তাই তো রাজার রাজা হয়েও ভক্তি রস পান করার জন্য তিনি ভক্তের দুয়ারে প্রেমের ভিখারি সাজেন। নিত্যানন্দের নৃত্যানন্দের রাসোল্লাস যেন ভক্তের এই আত্মনিবেদন এবং ভগবানের আত্মদানের বার্তাকেই ঘোষিত করে। আত্মা এবং পরমাত্মা, ভক্ত এবং ভগবানের এই মধুর মিলনের নিবিড় আস্বাদনই রাসজনির মর্মকথা। গোপীগণ সেই জন্য রাসলীলায় শ্রীকৃষ্ণকে চেয়েছেন সমস্ত বন্ধন থেকে তিনি যেন মুক্ত করে দেন। ঠাকুর বলছেন না, গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। স্বামীজি নিজেই গোপী প্রেম সম্পর্কে বলছেন যে উহা এত শুদ্ধ জিনিস যে সর্বত্যাগ না হইলে উহা বুঝিবার চেষ্টা করা উচিত নয়। কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপী প্রেম শিক্ষা দেওয়া। এই গোপী প্রেমের মধ্যে ঈশ্বর রসাস্বাদের উন্মত্ততা, ঘোর প্রেমোন্মত্ততাই বিদ্যমান। সেজন্য এটি একটি দিব্য লীলা। সেজন্য এই যোগমায়া কল্পিত গোপীদের যে মায়িক শরীর ছিল নিজ নিজ স্বামীর সন্নিধানে, সেজন্য পতিরা কৃষ্ণকে কেউ দোষারোপ করেনি। প্রকৃতপক্ষে আত্মার সঙ্গে আত্মার বিহার হয়েছিল। সেটি যেন আমাদের বারবার ওটিকেই স্মরণ করিয়ে দেয় যে ওই রস শব্দের প্রথম অক্ষরের সাথে আকর্ষণ, রসকে যে আকর্ষণ করে তাই হচ্ছে রাস। সেজন্য রাস পঞ্চাধ্যায়ী। মানুষের যেমন দেহ পঞ্চপ্রাণ দ্বারা স্পন্দিত, তেমনি ভাগবত তনুর প্রাণস্পন্দন এই পঞ্চাধ্যায়ীতেই অনুরণিত হয়। সেজন্য এই শ্রীকৃষ্ণের যে রাসলীলা সে যেন এক লীলা রহস্য, যে লীলা রহস্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতকে সুখদেব ভাগবতের এই কথা শুনিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ভক্ত ভগবানের অপূর্ব প্রেমগাথা। সে যেন এক সোনার মণিমালা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
प्राणाराम